বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজা তার পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি দাবি করছেন তার বিরুদ্ধে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবন যাপনের অভিযোগ ভিত্তিহীন। লিজার পক্ষ থেকে তার আইনজীবী লিগ্যাল নোটিশের সম্পূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও সংগঠনের যুগ্ম সদস্য সচিব কথা বলতে গেলে তাকে গ্রুপ থেকে রিমুভ করা হয়। বহিষ্কৃত সেই নোটিশে সেই প্যাডের মাধ্যমে যেটি উল্লেখ করা হয়েছে, তারা বলেছে আমি মাদক সেবন করেছি। ফার্স্ট অফ অল আমি বলতে চাই এমন কোনো প্রুফ তাদের কাছে নাই। সেকেন্ড অফ অল তারা বলেছে যে সামাজিক অনৈতিক কাজ এবং অশ্লীলতা এই ধরনের বা অনিয়ন্ত্রিত জীবনযাপন আমার ব্যক্তিগত জীবন, সম্পূর্ণ আমার ব্যক্তিগত। এখানে সংগঠন বা সে আহ্বায়ক হোক, সদস্য সচিব হোক, তাদের এখানে কোনো কনসার্ন আসার কোনো যৌক্তিকতা তারা রাখে না। আমাদের যে সিদ্ধান্ত সেটা তো একই সিদ্ধান্ত হতে পারে না। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। যেহেতু ওনারা পথটা দলীয় সিদ্ধান্তের মাধ্যমে আসছে, তাই ওনারা দরকার ছিল যে কোনো সিদ্ধান্ত আমাদের সবার সাথে আলোচনা করে তারপর এই সিদ্ধান্ত নেওয়া। তখন আহ্বায়ককে জিজ্ঞেস করি আপনারা কেন একই সিদ্ধান্ত নিচ্ছেন। এরপর উনি আমাকে কোনো রেসপন্স না করে, কোনো রিপ্লাই না দিয়ে উনি আমাকে সরাসরি গ্রুপ থেকে রিমুভ করে দেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই অভিযোগের প্রমাণ দিতে সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবকে 2 ঘন্টার সময় সীমা দিয়ে চ্যালেঞ্জও করেছিলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে ফাতেমা খানম লিজার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা এই ঘটনার পটভূমি হিসেবে বিবেচিত হচ্ছে। আলটিমেটাম দিচ্ছি, তারা যদি আগামী 2 ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণস্বরূপ প্রুফ করতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার নারী নেত্রী সহ 3 জনকে একই দিনে বিভিন্ন অভিযোগে বহিষ্কারের পর সমসাময়িক বিষয়ে জুলাইয়ের নারী যোদ্ধাদের নিয়ে সংবাদ সম্মেলন ডাকে সংগঠনটি। নির্ধারিত সময়ে সম্মেলন স্থলে উপস্থিত হন সাংবাদিকরা। তবে আধা ঘন্টা পেরোনোর পরেও উপস্থিত ছিল না নেতৃবৃন্দরা। সাংবাদিকরা যোগাযোগ করলে খুদে বার্তা দিয়ে জানানো হয় সংবাদ সম্মেলন হচ্ছে না। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নিজামুদ্দিন তাদের অবস্থান পরিষ্কার করে বলেন, আমাদের দায়িত্বশীল যে আপনার 5 জন আছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং সংগঠক, আমরা সবাই মিলে আমাদের বহিষ্কারের ইয়েটা ছিল আরো 1 মাস আগে। তাকে আমরা 1টা মাস ধরে আমরা সময় দিছি, মানে মৌখিকভাবে তার থেকে আমরা জানতে চেয়েছি, ব্যাখ্যা চেয়েছি। সে দিতে ব্যর্থ হয়েছে। সে উল্টা আমাদেরকে বলতেছে যে আমরা ওর পাশে দাঁড়ানোর জন্য। আমরা চাচ্ছি যে এই ব্যানারে যদি আপনার বিশ্বস্ত 10 জন থাকে, 10 জনকে নিয়ে আমরা আগাবো। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।